আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ল্যাব ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগত। তো আপনাদের ল্যাব যে কন্টেন্ট গুলো দেওয়া হয়েছিল এগুলো আপনাদের পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে জেনারেলি। পাইথন ছাড়াও ম্যাথ ল্যাব দিয়ে করা যাবে, তবে আমরা সাধারণত পাইথন দিয়ে সাজেস্ট করি, বা আপনাদের যে কোড গুলো দেওয়া হয়েছে ওইটা পাইথনেই দেওয়া হয়েছে। আচ্ছা, পাইথনে এখন কাজ করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো গুগলে সার্চ দিবেন আপনারা। অ্যানাকোন্ডা একটা সফটওয়্যার আছে, এটা আপনাদের শুরুতে ইনস্টল করতে হবে। অ্যানাকোন্ডা ফর উইন্ডোজ, এটার আপনারা ডাউনলোড করলে এখানে অনেকগুলো প্যাকেজ আছে যেগুলো দিয়ে পাইথনের আপনারা যে কোনো কাজ টাজ করতে পারবেন। এটা আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন ফ্রিলি। এখানে এই অ্যানাকোন্ডা সফটওয়্যারটা ডাউনলোড দিলে, ডাউনলোড দেওয়ার পরে এর মধ্যে একটা জুপিটার নোটবুক আছে উইন্ডো, ওখান থেকে আপনাদের জুপিটার নোটবুকটা ইনস্টল করতে হবে, বা ওটা লঞ্চ করে নিলেও হবে। জুপিটার নোটবুকে আপনারা সব ধরনের কাজগুলো করতে পারবেন। এরপরে এটা ছাড়াও আপনারা চাইলে গুগল কোল্যাব, এখানেও আপনারা কোনো সফটওয়্যার বা কোনো কিছু ইনস্টল না করে ডিরেক্টলি কাজ করতে পারবেন, শুধুমাত্র লগ ইন করে গুগল কোল্যাবে। এখন গুগল কোল্যাবে লগ ইন করার জন্য আপনাদের জিমেইল এ লগ ইন থাকতে হবে। জিমেইল থেকে আপনারা গুগল কোল্যাবে লগ ইন করে ডিরেক্ট কাজ করতে পারবেন। তো বা আমি যে কোডগুলো আপনাদেরকে দিয়েছিলাম ওই কোডগুলো আপনাদের সাথে শেয়ার করা আছে, সেগুলো এখান থেকে গুগল কোল্যাবে আপনারা এই যে নিউ নোটবুক এখান থেকে, অথবা ফাইল আপনারা এখান থেকে একটা ফাইল ইম্পোর্ট করতে পারবেন। এই যে ফাইলে গিয়ে ওপেন নোটবুক বা আপলোড নোটবুক, এখান থেকে আপনারা একটা কোডে যে ফাইলটা দেওয়া হয়েছে ওই ফাইলটা আপলোড করলে আপনারা এখানে কাজ করতে পারবেন বা দেখতে পারবেন। আচ্ছা, ওপেন নোটবুকও যদি আমরা দেই, এখান থেকে একটা নতুন নোটবুক হবে, এবং নতুন একটা যে কোনো কিছু নামই আমরা ওপেন করলাম বা ক্রিয়েট করলাম। এবং প্রত্যেকটার যে এক্সটেনশন সেটা হলো ওই যে আই পাই এন বি, এটা হলো আপনার এই পাইথনের যে কোডগুলো বা প্রোগ্রামগুলোর এটার এক্সটেনশন এইটা। আচ্ছা, এটা গেল আপনাদের উইন্ডো। আমরা এবার জুপিটার নোটবুকের যে উইন্ডোটা সেটা ওপেন করি। আমরা চাইলে এখানে গুগল কোল্যাবটা ওপেন করে দেখাতে পারি এদের ইন্টারফেসটা কেমন আসে। এখানে আপনারা ইজিলি যে কোনো কিছু করতে পারবেন। এই যে এই ইন্টারফেসে এখানে স্টার্ট কোডিং, এখানে কোনো কিছু লেখার পরে এই যে এই বাটনটা আছে, এই বাটনে রান বাটনে প্রেস করলে এই লাইন বাই লাইন এই কোডগুলো আপনি রান করতে পারবেন, বা আপনি সবগুলা লিখে এট এ টাইমে রান অল দিয়েও রান করাতে পারবেন। আচ্ছা, এরপরে আমি জুপিটার নোটবুকের উইন্ডোটা শেয়ার করি। আপনারা অ্যানাগনটা ইনস্টল দিলে দেন ওখান থেকে আপনারা জুপিটার নোটবুকটা ইনস্টল দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা হলো আমার জুপিটার নোটবুকের উইন্ডো। জুপিটার নোটবুক লঞ্চ করার পরে হোম পেজে এরকম একটা আসবে, এই যে অ্যানাগনটা থেকে, অ্যানাগনডা থেকে আপনার এই জুপিটার নোটবুকটা লঞ্চ করার পরে এইটা আসছে। এখন এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট গুলো আছে, আপনি যদি নিউ কোনো কিছু ক্রিয়েট করতে চান তাহলে নিউ পাইথন, এখান থেকে আপনার নতুন একটা পাইথন ফাইল ক্রিয়েট হবে যেখানে আপনারা কোডগুলো লিখতে পারবেন, রান করতে পারবেন, বা কোনো কিছু মডিফাই এডিট এখানে কাজ করতে পারবেন। আচ্ছা, এইটা হলো উইন্ডো। এখন আপনারা যে ফাইলটা সেভ করবেন সেটাই যে এখান থেকে ফাইল নেম দিবেন, দিয়ে ফাইল নেম দিয়ে সেভ করবেন। দেখা যাচ্ছে অনেক সময় আমরা একটা কাজ করার পরে স্লো হয়ে যাচ্ছে বা কাজটা হচ্ছে না এট এ টাইমে, তখন আমরা এই কার্নেলটাকে রিস্টার্ট দিতে পারি এখান থেকে। এবং আমরা যখন কোডটা ওপেন করব দেখা যাচ্ছে প্রথম লাইনটা, কোডটা আমরা রান করলাম, করে পরের লাইনে আসবো, পরের লাইনে রান করে পরের লাইনে, এভাবে আগাতে হবে। এখন আমি দেখা যাচ্ছে কিছু সময় কাজ না করলে আমার কার্নেলটা আবার অটো রিস্টার্ট হয়ে যাবে, বা আমাকে রিস্টার্ট দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমার
শুরু থেকে এই লাইন বাই লাইন কোডগুলো রান করতে হবে। আচ্ছা, এখান থেকে ফাইল, নিউ ফাইল ওপেন করতে পারবেন, কোনো কিছু সেভ করা থাকলে ওপেন করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এই ফাইলগুলোকে, এডিট, ভিউ, এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। আচ্ছা, আমি ওপেন করি উইন্ডো আমাদের যেটা করার ছিল বা আপনাদের সাথে শেয়ার করা আছে। এই হলো নিউমেরিক্যালের যে ধরনের কাজগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখানে আছে। আচ্ছা, শুরুতেই পাইথনে কাজ করার জন্য কিছু লাইব্রেরি ফাংশন আমাদের ইম্পোর্ট করে নিতে হয়। যেমন ইম্পোর্ট নামপাই এজ এ এনপি, ইম্পোর্ট ম্যাথপ্লটলিব ডট পাইপ্লট পিএলটি। তো এগুলো এক একটা লাইব্রেরি ফাংশন, যেমন নামপাই একটা লাইব্রেরি ফাংশন, ম্যাথপ্লটলিব এটা একটা লাইব্রেরি ফাংশন। পাইথনে বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন আছে, অসংখ্য লাইব্রেরি ফাংশন আছে। সেগুলো এক একটা দিয়ে এক এক কাজ করা হয়। নামপাই দিয়ে কি কাজ করা হয়, বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল যে অপারেশন গুলো আছে সেগুলোর জন্য আমরা নামপাই লাইব্রেরি ফাংশনটা ইউজ করে থাকি। ম্যাথপ্লটলিবটা আমরা কেন ইউজ করে থাকি, আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্লটিং যেগুলো আছে সেগুলোর জন্য আমরা এই ম্যাথপ্লটলিব লাইব্রেরি ফাংশন দিয়ে কাজ করতে পারি। এছাড়া সিবন লাইব্রেরি ফাংশন আছে, যেটা দিয়েও গ্রাফিক্যাল কোনো কিছু তৈরি করার জন্য আমরা ইউজ করতে পারি। এসকেলান লাইব্রেরি ফাংশনের মাধ্যমে বিভিন্ন ধরনের যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলোকে আমরা কল করতে পারি। পান্ডাস লাইব্রেরি ফাংশন আছে, সেটাতে আমরা ডেটা ম্যানিপুলেশনের কাজগুলো করতে পারি। এই ধরনের লাইব্রেরি ফাংশন আছে। তো আপনাদের জেনারেলি নিউমেরিক্যালের জন্য নামপাই, ম্যাটপ্লটলিব, পান্ডাস এই ধরনের লাইব্রেরি ফাংশন গুলো দরকার হবে। আচ্ছা, প্রথম এই যে আমরা এখানে কোডগুলো লিখলাম, লেখার পরে এই এই কোডটা আমরা কিভাবে শো করব বা এটার আউটপুট কোথায় শো হবে, এইটাকে আমরা যদি রান করি, যে এখান থেকে রান করলাম সেলটা, এই যে স্টার সাইন হয়ে আছে তার মানে এক্সিকিউট হচ্ছে। যখন এই যে 1 নাম্বার আসছে এখানে লাইন 1, তার মানে লাইন 1 এর কোডটা আমার রান হয়ে গেছে। তো আমার ইম্পোর্ট হয়ে গেছে লাইব্রেরি ফাংশন গুলো। এরপরে আমরা একটা কাজ দেখবো, সেটা হলো বেসিক ফাংশন প্লট। সিঙ্গেল গ্রাফ, একটা গ্রাফে আমাদের কোন একটা ফাংশনকে আমরা প্লট করতে চাচ্ছি সাপোজ। তো নামপাইয়ের এনপি, এনপি কে যে কল করা হয়েছে, এনপিটাই হলো এই নামপাইয়ের লাইব্রেরি ফাংশনটা। এবং আমাদের যে গ্রাফটা তৈরি হবে সেটা লাইন স্পেস এই যে 200, এবং প্রত্যেকটাতে -10 করে এখানে ডিফারেন্সটা দেখানো হয়েছে। এবং আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনটা হলো y = x²। এই হলো আমাদের স্কোয়ার ফাংশন, যেটাকেই আমাদের এই প্লট করে দেখাতে হবে। সেই ফাংশনটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে প্লট এক্স ওয়াই কালার ব্লু, আমরা যে গ্রাফটা ড্র করবো সেটা ব্লু কালারের হবে, লেভেলটা y = x², এটা থাকবে। আমরা কি টাইটেলটা হবে সেটা শো করলাম, এক্স লেভেল বরাবর কি শো করবে, ওয়াই লেভেল বরাবর কি, এগুলো আমরা এখানে দিয়ে দিলাম। প্লট গ্রিড আমার এখানে ট্রু, মানে এই গ্রাফগুলোর মধ্যে প্রত্যেকটার মাঝে এইটা আসবে এবং এইটাকে আমাদের শো করে আউটপুটে দেখাবে। তো এই 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 পুরোটুকু লেখার পরে আমরা যদি এখানে রান করি, তাহলে এটা এক্সিকিউট হলে এই যে এই রান হয়ে গেছে প্রত্যেকটা লাইন, এবং তার নিচে তার আউটপুটটা দেখাচ্ছে। তো এটাই হলো আমাদের গ্রাফটা দেখাইছে যে আমাদের যে রেঞ্জটা ছিল সে 200 এবং -10 লাইন স্পেস নিবে। লাইন স্পেস কি, এই যে আমার এই জায়গাগুলোতে যে লাইন স্পেস গুলো আছে সেই লাইন স্পেসটা দিয়ে আমাকে একটা প্লট তৈরি করে দেখাচ্ছে যে x², y = x²। তার মানে ওয়াই এর বিভিন্ন মানের জন্য এক্স এর যে মানগুলো আসবে সেই মানগুলো দিয়েই এখানে দেখানো হয়েছে। প্লট মাল্টিপল ফাংশন টুগেদার। তো এই গ্রাফগুলো আসলে জানার আপনাদের নিউমেরিক্যালি দরকার কি, যে এই ধরনের গ্রাফগুলো আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি, বা এরকম কোনো একটা ফাংশন দেয়া থাকলে সেই ফাংশন দিয়ে আমরা এরকম ডায়াগ্রাম গুলো আমাদের বিভিন্ন কাজে দরকার হয় সেগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো এইভাবে। প্লট মাল্টিপল ফিচার টুগেদার, মাল্টিপল ফিচার আপনাদের দেয়া থাকলো, মাল্টিপল ফাংশন দেয়া থাকলো, যে একটা সাইন এক্স, কস এক্স, e⁻x², বা এক্সপোনেনশিয়াল কোন একটা ফাংশন, সেই ফাংশন গুলোকে আমরা তিনটা বা চারটা ফাংশন গুলোকে এইভাবে মাল্টিপল ফাংশন এই অ্যালাইনমেন্টে আমরা তৈরি করতে পারি। তো এখানে ওয়াই, সাইন এক্স, কস এক্স, e⁻−x², সেই ফাংশন গুলোকে ডিফাইন করা হয়েছে। প্লট, যে সাইন এক্স কে আমরা রেড, কস এক্স কে ব্লু, এক্সপোনেনশিয়াল এক্স কে গ্রিন, এটা দ্বারা আমরা এটা ড্র করছি। বা এই প্লট গুলোকে আমরা দেখাইছি যে এই প্লটে সাইন ফাংশন, কস ফাংশন, এই এক্সপোনেনশিয়াল ফাংশন গুলোকে আমরা দেখানো হয়েছে। এই কোডগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা বুঝবেন যে আসলে কোনটা দিয়ে কি কাজ করে বা এটা কি। তো এই বেসিসে আপনাদের মানে ভাইবা কোশ্চেন করা হবে।
বা এগুলাও একটা আপনার ল্যাব রিপোর্ট আকারে জমা দেবেন। সাবপ্লট, মাল্টিপল গ্রাফ ইন ওয়ান ফিগার, যে আমরা একটা ফিগারের, যে আমরা দেখেছিলাম একটা গ্রাফের মধ্যে 4-5টা ফাংশন দিয়ে, বাট আমরা 4-5টা ফাংশনকে এট এ টাইমে নিলাম, নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাফে আমরা তাকে শো করলাম। তখন আমরা এইভাবে আমাদের নিতে হবে যে প্রথমটা আমাদের একটা সাবপ্লট, সেকেন্ড যে সাইন এক্স এটা একটা সাবপ্লট, ওয়াই ইকুয়াল টু কস এক্স এটা আরেকটা সাবপ্লট, ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স এটা একটা সাবপ্লট হবে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এটাও আরেকটা সাবপ্লট হবে। তো আমরা প্লটগুলোকে এইভাবে তৈরি করব। আমরা 3D ফাংশন, আমরা প্রত্যেকটা কাজ করার পরে বা প্রত্যেকটা লাইন স্পেস, এই যে এই জায়গাটুকু যে আমার কাজ হয়েছে এই সেলটা, এই সেলে কাজ করার পরে আমি তখন রান দিয়ে দিব, সেটা আউটপুট দেখাবে। আবার পরে আরেকটা সেল যখন আমরা নিব, তখন এইভাবে এখানে লিখে আমরা রান দেবে। এবং প্রত্যেকটা এই যে প্লাস সাইন আছে এখান থেকে আমরা নতুন এক একটা সেল নিচে, একটার নিচে আরেকটা আমরা ক্রিয়েট করতে পারবো। এখানে যদি প্লাস সাইন দিই, এই যে নিচে আরেকটা সেল তৈরি হলে এখানে আমরা লিখতে পারবো, লেখার পরে এই জায়গা থেকে রান করা যাবে, কাট করা যাবে, কপি করা যাবে, কার্নেল রেজিস্টার দেওয়া যাবে, এই কাজগুলো করা যাবে। তো 3D ফাংশন প্লট বা সারফেস প্লটটা, এটা একটা মেশ গ্রিড ভিউ দিয়ে এটাকে ড্র করা হয়েছে। তো আমরা আগের গুলো যেগুলো প্লট দেখছিলাম সেগুলো হলো 2D প্লট। তো 3D সারফেস প্লটে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সাইন এক্স ইন্টু কস ওয়াই, এই ফাংশনটা, তো এই ফাংশন দিয়ে আমাদের এই 3D একটা প্লট তৈরি করা হয়েছে। এরপরে স্ক্যাটার প্লট, যেটা এক্স লাইন স্পেস। স্ক্যাটার প্লট মানে কি, আমাদের বিভিন্ন পয়েন্ট গুলোকে এই স্ক্যাটার আকারে থাকবে কোন একটা ফাংশনের বেসিসে। তো আমাদের এখানে ফাংশনটা দেওয়া হয়েছিল যে এনপি ইন্টু সাইন এক্স প্লাস এনপি র্যান্ডম নাম্বার, তার মানে সাইন এক্স এর সাথে আমাদের কিছু একটা র্যান্ডম নাম্বার যোগ হবে, জেনারেট হবে, সেই র্যান্ডম নাম্বার গুলোকে আমরা এই জায়গায় সিকোয়েন্স অনুযায়ী বসায় দিব। এরপরে বার প্লাস হিস্টোগ্রাম, এক্সাম্পল যে ক্যাটাগরিজ আমরা দিয়ে দিলাম। হিস্টোগ্রাম আমরা কিভাবে তৈরি করতে পারি, বা একটা বার চার্ট কিভাবে তৈরি করা যায়, যেমন ক্যাটাগরিজ এ বি সি ডি দেওয়া আছে এবং ভ্যালুস গুলোকে কিছু ভ্যালুস দেওয়া আছে, সেগুলোর বেসিসে আমরা একটা বার চার্ট তৈরি করবো। সেখানে বিভিন্ন কালার গুলোকে অ্যাসাইন করে দিলাম, যেমন রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, বিভিন্ন ক্যাটাগরি গুলো। এখানে ক্যাটাগরি আছে 4টা, আমার 5টা, 10টা, 100টা, বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরি গুলোকে এইভাবে শো করা যায়। এরপরে কন্ট্রোল প্লট, এই কন্ট্রোল প্লট দিয়ে আমরা কোন একটা ফাংশনের রিপ্রেজেন্ট করব, যে আসলে ওই ফাংশনটা তার সেন্টার থেকে কতটুকু ডিফারেন্স বা সেন্টারের কতটুকু কাছাকাছি, ওই ভ্যালুগুলোর অ্যালাইনমেন্ট গুলো কেমন হয়েছে, সেটা আমরা দেখতে পারবো। যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস 3 ডাইমেনশনাল ক্ষেত্রে, যে আমার এই রেঞ্জ গুলো দেখেন, এখানে +9 থেকে -9 একটা রেঞ্জ দিয়ে আছে। এই রেঞ্জে আমরা কালার ডেনসিটি দিয়ে বুঝতেছি আসলে কোনটা মান, ভ্যালু গুলো একদম কাছাকাছি সেন্টারের, ওই মানের কাছাকাছি, সেগুলো এখান থেকে দেখাচ্ছে। তার মানে এই যে এই কালার রেঞ্জ দিয়ে দেখেন, এখানে ভ্যালু গুলো সবগুলোই আমার মাইনাসের, নেগেটিভের দিকে, আবার এই কালার দিয়ে দেখা যাচ্ছে এই ভ্যালু গুলো আমার পজিটিভের দিকে আছে। তো এটা হলো আমার কন্ট্রোল প্লট। এরপরে আমরা এখান থেকে অ্যানাদার যে প্লট, সেটাকে আমরা প্লাজমাও বলতে পারি, বা এটাও এক ধরনের কন্ট্যুর প্লটও বলা যায়, যে ফিল্ড পুরাটাই আমার ফিল আপ হয়ে গেছে কালার দিয়ে। তো কালার ডেনসিটি দিয়ে আমরা বুঝবো যে আমাদের এই জেড এর ভ্যালু গুলো বা আমাদের যে ফাংশনটা ওইটার আউটপুট ভ্যালুটা কতটুকু কেমন আসছে। এরপর আমাদের 3D সারফেস প্লট আমরা তৈরি করতে পারি। 3D সারফেসে আমরা দেখতে পারি যে আসলে সারফেসের কোনটার ভ্যালু কেমন আছে। আমাদের এই প্লটগুলা দিয়ে আমরা আমাদের যখন যে কাজগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কোন প্লটটা দরকার হয়, তখন আমরা সেগুলোকে আমরা এইভাবে রিপ্রেজেন্টেশন গুলো করতে পারি। 3D ওয়্যার ফ্রেম প্লট, যেটার ক্ষেত্রে আমাদের এই যে এই 3D প্লটটা তৈরি হয়েছিল সারফেস প্লট, সেটার ক্ষেত্রে আমরা আরো ইন্টিগ্রেশন করে একদম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলোকে দেখানো হয়েছে। আচ্ছা, এইগুলো বিভিন্ন ধরনের প্লট। এরপরে ম্যাট্রিক্স আপনাদের ছিল, ম্যাট্রিক্স এর বিভিন্ন ধরনের অপারেশন গুলো আমরা করতে পারি, যেমন ম্যাট্রিক্স এর এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ এর কাজ করা যায়, ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করা যায়, ডিটারমিনেন্ট তৈরি করা যায়। এই কাজগুলো আমরা তৈরি করতে পারি। তো এগুলো করার জন্য আমাদের নামপাই লাইব্রেরি ফাংশনকে নিলাম, নেওয়ার পরে আমরা একটা ম্যাট্রিক্স কে দিয়ে দিলাম, যে নামপাই অ্যারে, অ্যারে রেঞ্জ দিয়ে একটা ম্যাট্রিক্স কে এইভাবে ইনপুট নিয়ে নিলাম, যে 2 3 4 1 0 6। এই ম্যাট্রিক্স গুলোকে অ্যারে আকারে আমাদের ইনপুট নিতে হয়, যে কত ডাইমেনশনাল অ্যারে বা আমাদের ম্যাট্রিক্সটা কত বাই কত, সেটার উপরে ডিপেন্ড করে। তো ম্যাট্রিক্স এর আমরা অপারেশন গুলো করতে পারি, যে ম্যাট্রিক্স এর যোগ,
ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, ভাগ, এই কাজগুলো এখান থেকে করা যায় এবং সেগুলোকে এখানে শো করা যায়। ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায়, ডিটারমিনেন্ট বের করা যায়, ট্রান্সপোজ বের করা যায়। এরপরে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের কাজগুলো আমরা ম্যাট্রিক্স দিয়ে করতে পারি, সেটার জন্য আমাদের একটা সিম্বল দরকার হয়। তো আমরা কোনো লাইব্রেরি ফাংশন যদি আমাদের ইম্পোর্ট না থাকে, সেই ক্ষেত্রে ওই লাইব্রেরি ফাংশনকে ইম্পোর্ট করার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয়, দেখা যাচ্ছে অনেকটা সফটওয়্যারই আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে এইটাকে নাও পাইতে পারেন। তো কোনো ক্ষেত্রে না পাইলে আমাদের যে কমান্ডটা এক্সিকিউট করতে হবে সেইটা এইটাকে নিয়ে আপনার রান করা হতে হবে, যে পিপ ইনস্টল সিম্বলিক পাইথন, SYMPY, এটা দ্বারা বোঝায় সিম্বলিক পাইথন সাইপাই নামপাই। এইটুকু কপি করে নিয়ে আমরা যদি আরেকটা নিউ একটা কোনো সেল নেই, নিয়ে আমরা সেখানে যদি বসাই, তাহলে আমাদের এই জায়গায় আমরা এইটুকুকে কপি করে নিয়ে যদি বসায় রান করি, তাহলে আমাদের এই সফটওয়্যারটা আমাদের অবশ্যই সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তাহলে আমাদের যে কোনো এই এই লাইব্রেরি ফাংশনটা ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার একটা ফাংশন নিলাম যে x³ + 2x² + 5x+7। এখন এটাকে আমরা দেখাতে যাচ্ছি যে এটার ফার্স্ট ডেরিভেশন কি হবে, বা ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, সেইগুলো আমরা ক্যালকুলেশন করে দেখাবো। তো ফাংশনটা আমাদের ছিল এইটা, এটার যে ফার্স্ট ডেরিভেটিভ সেটা হলো x³, এটা ফার্স্ট ডেরিভেটিভ কি 3x², 2x² ছিল সেটা হবে 4x, আর এখান থেকে 5x এর জায়গায় 5, আর 7 যেটা কনস্ট্যান্ট ওটা তো 0 হয়ে যায়। এরপরে সেটাকে আমরা আবার আবার যদি ডেরিভেশন করি তাহলে সেটা সেকেন্ড ডেরিভেটিভ পাওয়া যাবে। এভাবে আমরা ইন্টিগ্রাল ফাংশনের মাধ্যমেও এই ইন্টিগ্রেশনটাও করতে পারবো। এরপরে ডেফিনিট কোনো ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রালের রেঞ্জ দেওয়া আছে, আপার লিমিট লোয়ার লিমিট, যে আমরা 0, লোয়ার লিমিট, আপার লিমিট 2, এইটাকে যদি আমরা ইন্টিগ্রাল করতে চাই তাহলে সেটার ভ্যালু আমরা এইভাবে পাবো। এরপরে আপনার কোন একটা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রাল এট এ টাইমে একসাথে যদি আমরা করতে চাই, তাহলে এই ডেরিভেটিভ এবং ইন্টিগ্রাল এই দুটোতে করতে পারি। তো এর জন্য আমাদের ফাংশন হবে ডিফারেন্সিয়েশনের জন্য DIFF, আর ইন্টিগ্রালের জন্য ইন্টিগ্রেট। এই ফাংশনগুলো দিয়ে আমরা এটা করতে পারবো। এরপরে আপনারা কোনো সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি, যে আহ, তো আপনারা বিভিন্ন ধরনের যে নিউমেরিক্যাল অপারেশন গুলো করছেন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ছিল, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কোর্স ছিল। তো এগুলোর জন্য আপনারা বিভিন্ন রুলস ইউজ করছেন, সিমসনস রুল বা ট্রাপিজয়েডাল রুল গুলো ইউজ করছেন, সিমসন 1/3/8 যে রুলস গুলো ছিল। আবার ডিফারেন্সিয়েশনের জন্য আপনারা অয়েলার্স মেথড ইউজ করছেন, মডিফাইড অয়েলার্স মেথড যেগুলো ছিল। আচ্ছা, ইন্টিগ্রাল এরপর সেই ইন্টিগ্রেশনের ভ্যালুগুলোকে কিভাবে দেওয়া যাবে। আবার সিম্বলটা ছিল না, সেই সিম্বলটাকে এখানে ইম্পোর্ট করে নেওয়া হয়েছে। দেন আমরা ম্যাথ প্লট লিব দিয়ে কোন একটা ফাংশন ডেরিভেশনটা দেখবো, যে ফাংশন এবং সেটার ডেরিভেটিভ, যে আমাদের ফাংশন দেওয়া ছিল x³ - 3x, সেটা ডেরিভেটিভ হচ্ছে 3x² - 3। তো আমাদের যে ফাংশনটা ছিল সেইটা কেমন ছিল এবং ডেরিভেটিভের পরে কেমন হয়েছে সেটাকে আমরা আবার ডায়াগ্রামে প্লট করে দেখালাম। এরপরে আমরা আপনাদের পড়াইছিলাম, মিডের সিলেবাসে ছিল বাইসেকশন মেথড। তো বাইসেকশন মেথড দিয়ে আমরা কি বের করতে পারি, কোন একটা ইকুয়েশনের রুট ফাইন্ড করতে পারি। তো বাইসেকশন মেথডকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে আমাদের বাইসেকশনের যে রুলসটা ছিল, যে ফাংশন অফ A × ফাংশন অফ B যদি আমাদের জিরোর থেকে বড় হয় তাহলে সেটা ফেইল্ড, আমাদের জিরো থেকে অসীম ছোট এরকম ভাবে চুজ করতে হবে। চুজ করার পর আমাদের যে সেন্টারের সূত্রটা ছিল C = A+B/2, সেটাই বসানো হয়েছে। বসানোর পরে এটা যে আপডেট হইবে এবং স্ক্যাটার প্লটের মাধ্যমে আমরা সেটা ভিজুয়ালাইজ করতে পারি, যে বাইসেকশন মেথডের ভিজুয়ালাইজেশন, যে বাইসেকশন মেথড এবং সেটা ইমপ্লিমেন্টেশন। এবং সেটা দিয়ে আমরা আমাদের একটা ইকুয়েশন দিছি বা ফাংশনটা দেওয়া হয়েছে, সেটার আমার রুট কত হয়েছে, রুটের মানটা আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তো ফাংশন এখানে শুরুতে দিয়েই দেওয়া হয়েছিল, যে এক্সাম্পল ফাংশন, এই যে এটা হলো এক্সাম্পল ফাংশন, যে x³ - x - 2, এই ফাংশনটারই আমার এখানে রুট বের করা হয়েছে। তো রুট আসছে আমার 1.51। এরপর বাইসেকশন মেথডে আমরা যদি কোনো কিছু মানে ইটারেশন গুলো দেখতে চাই, যে আমরা আপনারা যে
ম্যাথে ইটারেশন গুলো করছেন, প্রত্যেকটা ইটারেশনে এ বি সি এবং ফাংশন অফ সি এর মান যে আপডেট হয়েছে, সেই ইটারেশন গুলোর মাধ্যমে এখানে দেখতে পারেন যে লাস্টে আমরা এস্টিমেটেড রুটটা বের করছি। এরপর রেগুলার ফলসি মেথডটা ছিল কি, বাইসেকশন মেথডের যে একটু স্লো, সেটা থেকে একটু ফাস্টার মেথড ছিল রেগুলার ফলসি মেথড। সেটা দিয়েও আমরা কি বের করতে পারি, কোন একটা ফাংশনের রুট বের করতে পারি। তো রেগুলার ফলসি ইউজ করলেও দেখেন এটা এটা আগেরটাতে আমার ইটারেশন সংখ্যা ছিল 20, কিন্তু পরেরটাতে আমি মাত্র 30 ইটারেশনে আমাদের যে রুটের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল রুট পাওয়ার, সেটা আমরা পেয়ে গেছি এখান থেকে। এরপরে আপনাদের রেগুলার ফোর্সের ভিজুয়ালাইজেশন যদি করা হয়, যে রেগুলার ফোর্সি মেথডের ভিজুয়ালাইজেশনটা কখন, তখন সেভাবে আমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি। নিউটন র্যাফসন মেথড। তো নিউটন র্যাফসন মেথডটা ছিল কি, নিউটন র্যাফসন মেথডও আমাদের সিমিলার কাজ করে। কোন একটা ফাংশন বা কোনো একটা যদি ইকুয়েশন দেওয়া থাকে, সেটা রুট বের করা যায়, যেটার রুট বের করা আসলে আমাদের ম্যাথমেটিক্যালি কোনো ফর্মুলা দিয়ে বের করা সম্ভব নয়, সেটা আমাদের বের করতে হবে কি দিয়ে, কোন একটা নিউমেরিক্যাল মেথড দিয়ে, যেটার কোনো জেনারেল ফর্মুলা নেই, আমাদের অ্যানাদার ওয়েতে আগাতে হবে। তো আমরা এখানে নিউটন র্যাপসন মেথডটাকে ইউজ করতে পারি। নিউটন র্যাপসন মেথডের কনভার্জেন্সটা রেটটা ভালো। তো এটা দিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা এখানে যে ওদের ফর্মুলাটাকে ইন্টিগ্রেট করে দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা আউটপুটটা দেখবো। তো সেক্ষেত্রে এস্টিমেটেড রুট আমরা এখান থেকে পেতে পারি। এরপর নিউটন র্যাপসন মেথডে যদি ভিজুয়ালাইজ করা হয়, দেখ ভিজুয়ালাইজেশন প্রত্যেকটার একটু ভিজুয়ালাইজেশন আলাদা, বা কারণ ওটার ইটারেশন গুলো বা ওটার যে ইকুয়েশন দিয়ে আমরা ক্যালকুলেশনটা করতেছি প্রত্যেকটা ভিন্ন, এই কারণে তার ডায়াগ্রাম বা এই ভিজুয়ালাইজেশন যখন করতেছি এস্টিমেটেড রুট বের করার জন্য, সেটাও একটু ডিফারেন্ট ক্যাটাগরি আসছে। আচ্ছা, সেকেন্ড মেথড এই সবগুলো থেকে অনেক বেটার, কারণ এটার কনভার্জেন্স রেটটা খুবই ভালো। তো সেকেন্ড মেথড দিয়ে যখন আমরা করব, তখন সেক্ষেত্রে এই যে ইটারেশন সংখ্যা আমাদের কমে আসছে, রেজাল্ট আমরা দ্রুত পেয়ে গেছি। সেকেন্ড মেথডকে ভিজুয়ালাইজেশন করলে দেখেন এটার এটার ফরম্যাটটা এই প্যাটার্নে চলে আসে। ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এটাও আপনার ছিল পয়েন্টের ভিত্তিতে, যে শুরুতে আমাদের দুইটা পয়েন্টকে ধরে নিতে হয়, যে শুরুতে ইনিশিয়ালি x0 y1 এর মানটা আমাদের ধরে নিতে হয়, এবং ওই মানটা আমাদের ইকুয়েশনে বসালে প্রতিবার যে আমাদের এক্স এর মানগুলো আপডেট হচ্ছে, সেখান থেকে আমরা রুটের একটা মান পেতে পারি। তার মানে যখনই x0 y1 এর মান পরপর সিমিলার ক্যাটাগরি আসবে, তখন সেটা আমাদের এস্টিমেটেড রুট হয়ে যাবে। এরপরে ফিক্সড পয়েন্টের যে ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছে, আমাদের যে শুরুর ফাংশনটা ছিল y = gx এবং y = x, এক্সটা হলো আমাদের মেইন ফাংশনটা, সেখান থেকে g পরের ধাপে নেওয়া হয়েছে, এবং শুরুতে আমাদের দুইটা ভ্যালুকে কাউন্ট করা হয়েছে, যে x0 এবং y1 এর মানটা ওখান থেকেই ইনিশিয়ালাইজ করে আমাদের ওই ফিক্সড পয়েন্ট থেকেই পরবর্তীতে ইটারেশনের মাধ্যমে আগাইছে, এবং আমাদের লাস্টের যে ওভারঅল ডায়াগ্রামটা আসছে সেটা হলো যে এইটা। এরপরে ট্রাপিজয়েডাল রুল, যেটা বলছিলাম নিউমেরিক্যাল বিভিন্ন ইন্টিগ্রেশনের কাজে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য আমাদের ট্রাপিজয়েডাল রুলটা আমরা কাজ করি। তো ট্রাপিজয়েডাল রুলের আমরা কি দেখছিলাম, ওখানে বিভিন্ন ধরনের ইন্টারভাল থাকে বা সাব ইন্টারভালে আমাদের ভাগ করা হয়, যে কতগুলা ভাগে ভাগ হবে আমার ওই ফাংশনটাকে, ভাগ করে আমরা সেখান থেকে তার একটা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বের করব। সিমসন রুলস কি ছিল, সিমিলার কাজ করার জন্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো সিমসন রুলস দিয়েও আমরা রেজাল্টটা পেতে পারি, যে কোন একটা ফাংশন দেয়া থাকলে সেটার ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে। তো এখানে ইন্টিগ্রেশন বের করা হয়েছে কার, যে ফাংশন অফ এক্স ইকুয়াল সাইন এক্স এর ইন্টিগ্রেশন টু। এরপর অয়েলার্স মেথড আপনাদের পড়তে বলছিলাম, বা এটা ছিল পরীক্ষা সিলেবাসে, যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারি অয়েলার্স মেথড। তো এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে, যে dy/dx = f(x, y), তো এই ফাংশনটা আমরা অয়েলার্স মেথডের মাধ্যমে করব। তো এইগুলা অয়েলার্স মেথড দিয়ে মেইনলি আপনার কাজ করা যাবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করার জন্য। তো শুরুতে আমরা অয়েলার্স মেথডের যে ফর্মুলাটা আছে সেটা অ্যাসাইন করে দিলাম, দেওয়ার পরে আমাদের ওখানে একটা ফাংশন ডিফাইন করে দিতে হবে। তো ফাংশনটা হলো আমার এখানে x+y, এই ফাংশনটা। তো এই ফাংশনটা দিলে আমরা এক্সাক্ট সলিউশন ফর দা কম্পারিজন, এখান থেকে একটা আমরা অয়েলার্স মেথডে সলিউশন বের করবো, এবং একটা এক্সাক্ট মেথডে বের করবো, যেটাতে আমরা কম্পেয়ার করবো আসলে আমাদের মানটা আসলে কতটুকু কাছাকাছি গেছি। আমরা তো আসলে সবসময় নিউমেরিক্যাল যে ম্যাথ গুলা, এগুলার এক্সাক্ট কোনো ভ্যালু পাই না, আমরা এক্সাক্ট ভ্যালুর একটা কাছাকাছি যেতে পারি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যেটা দিয়ে আমরা ডিফারেন্সটা তৈরি করতে পারি, যে এক্সাক্ট থেকে অ্যাপ্রক্সিমেটের যে ডিফারেন্স, সেটাই হলো আমার ইরর
তো আমার কত পার্সেন্ট ইরর ফ্রি আমি রেজাল্টটা নিয়ে আসতে পারছি। তো এটাই হলো অয়েলার্স মেথড, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সেটার অয়েলার্স সলিউশন করলে যে এক্সাক্ট সলিউশন আমার এই ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, এবং যে অয়েলার্স এক্সাক্ট সলিউশনটা ছিল আমার রেড, আর যেটা আমি ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা ছিল আমার অয়েলার্স অ্যাপ্রক্সিমেশন। তো দেখা যাচ্ছে আমার একদম যে এক্সাক্ট বা সঠিকটা ছিল সেটার অনেক কাছাকাছি চলে গেছে আমাদের রেজাল্ট। তার মানে আমাদের ওয়েলার্স মেথডটা ভালোভাবে কাজ করছে। তো এখানে যে প্রবলেম গুলো দেওয়া ছিল এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। অনলাইনে অনেক সাজেশন আছে, সেগুলো দেখবেন, বা এগুলা অনেক রিসোর্স আছে পাবেন। এই পাইথন এগুলো ইমপ্লিমেন্টেশন করবেন এবং সেটার উপরে ল্যাব রিপোর্ট তৈরি করবেন। আর এগুলোর উপরে একটু স্টাডি করে আসবেন, যেদিন ল্যাব রিপোর্ট জমা দিতে আসবেন ওইটার উপরে আপনাদের ভাইবা হবে, সেখান থেকে কোশ্চেন হবে। তো এই পর্যন্তই, এগুলো স্টাডি করলে আশা করি সবকিছু কভার হবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ধন্যবাদ।